লাইফ ইজ আনসার্টেন। তোমরা কে কথাটা কিভাবে নাও আমি জানি না, বাট আমি এই কথাটা খুব গভীরভাবে উপলব্ধি করতে পারি। কারণ আমার মনে হয় আমরা সব কিছু চিন্তাভাবনা করে সেটা করতে পারি না। তাই সবসময় সব কিছু প্রিপারেশন নেওয়ার পরেও আমাদের অনেক সময় অনেক কিছু হয় না, আবার অনেক সময় প্রিপারেশন না নিয়েও হয়ে যায় সব কিছু। তো চলো আজকে আমি কি করেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি চলে গিয়েছিলাম বাইরে। আর বাইরে গিয়ে আমি একটা শুজের শপে চলে যাই। সেখান থেকে আমি বেশ কিছু শুজ নিই এর আগে, এবং সেগুলো মোটামুটি ভালো ছিল, বাট এবারের কালেকশনগুলো আমার কাছে তেমন ভালো মনে হয়নি। যার কারণে আমি অ্যাপেক্সে চলে আসি এবং আমি যে শুজটা দেখছিলাম একটু ট্রায়াল দিচ্ছিলাম। আমি এই টাইপের শু বেশ আগে ইউজ করতাম, ইদানিং আর পরা হয় না, তাই নেওয়াও হয় না। তো ভাবলাম যে আমি এটা নিয়ে ফেলি, এটা আমার কাছে ভালোই লাগছিল। আর এই শুজগুলো পরে যেটা হয় সেটা হচ্ছে যে খুব কমফোর্ট ফিল হয় আমার কাছে। শুজ কেনার ক্ষেত্রে আমি খুবই চুজি, আমি বুঝে শুনে নিই। আর আমার পা কাটার একটা ভয় আছে, আমার পা কেটে যায়, সো আমাকে বুঝে শুনে শুজ নিতে হয়। আর এরপরে বাসার আরও সবার জন্যই নিব। সো এখানে দেখছিলাম ক্যামেরাতে কোনটা ভালো লাগে এবং সামনে থেকে কোনটার আউটলুক ভালো আসে। তারপর এখান থেকে একটা লেদারের শু আমি নিয়ে নিই আমার বাসার জন্য, বাসার মানুষগুলো যেন পছন্দ করে। সো সেটা ভেবেই আমি নিলাম। আর এখান থেকে নেয়ার পরে এই যে আমার নেওয়া হয়ে গেছে, আমি বিল পেমেন্টও করে দিয়েছি। আরও কেনার কথা ছিল, তো সেদিন আর কিনিনি কোনো কিছু। এই কয়টা মানে দুটা এখানে ছিল, দুইটা নেয়ার পরে আমি চলে যাই। তারপরে কিছু গ্রোসারি করে আমি বাসায় চলে আসি। আর বাসায় এসে সেগুলো বের করে নিলাম। আর এর মধ্যে রান্নাঘরে যেয়ে দেখি মা দেশি মুরগি রান্না করছিল। এই দিন বাসায় ডিনারের প্রিপারেশনও চলছিল, তো সবগুলো ক্লিপ আমার কাছে নেই, আমি নিতে পারিনি যেহেতু আমি বাইরে গিয়েছিলাম। আর এখানে হচ্ছে ইফতারের আগ দিয়ে বুট বিরিয়ানি করা হচ্ছে। এটা ইফতারে আমার বেশ ভালো লাগে খেতে, এবং আমাদের বাসায় আমি ছোটবেলা থেকেই দেখি যে যখনই ইফতারের কোনো আইটেম রেডি করা হয় তখনই মা বুট বিরিয়ানিটা করে। আর এখানে নামানোর আগে ঘি দিয়ে দেওয়া হচ্ছিল, তাহলে মানে তোমার যে গন্ধটা ছড়ায় সেটা আরও বেশি এনহ্যান্স করে। আর এরপরে এখানে ছিল আমার চিকেন নাগেট, সমুচে সব কিছু। তো একে একে সবগুলো ফ্রাই করে নিচ্ছি। এখানে হচ্ছে চিকেন নাগেটগুলো ফ্রাই করে নিলাম, একটা পর্যায়ে ক্রিস্পি হয়ে আসলো, তখন আমরা উঠিয়ে নিচ্ছিলাম। এরপরে এখানে ছিল হচ্ছে সমুচা, তো সেগুলোকে আমি আবারও আম্মুকে বললাম যে এগুলো আজকে একটু ফ্রাই করে দাও। তো এগুলো ফ্রাই করা হলো। এরপরে আমি টেবিলে এসে জিলাপিগুলো বের করছিলাম, বাসার কাজ করতে গেলে যা হয়। তারপরে ফ্রুটসগুলো কেটে নিলাম। এরপর আমার এখানে ছিল আজকে শরবত বানানোর দায়িত্ব, তো সেটাই করছিলাম। তেমন কিছু আজকে আয়োজন করিনি, মোটামুটি একটা আয়োজন করেছি, কারণ সব সময় ভাজা পোড়া ভালো লাগে না। তারপরেও এই রোজার টাইমে না খেলে হয়ও না। ইফতারের আগ দিয়ে আমি টিভিতে দোয়া কালাম ছেড়ে দিয়েছিলাম যেন কোনো সূরা পাঠ হয়, এবং ফাইনালি আমরা ইফতারের জন্য ওয়েট করছিলাম। আর এরপরে আজান দিল, আমরা ইফতার সেরে নিলাম। ইফতারে আমরা ফ্যামিলির সবাই ছিলাম, মোটামুটি সবাই মিলিয়ে ইফতারটা করলাম। এরপরে আমরা সবাই মিলিয়ে বসে এখানে কফি খাচ্ছিলাম। তো আমি কফি নিয়ে বসেছিলাম, কফি নিয়ে সবার সাথে আলোচনা করছিলাম। সেদিনটা খুব ভালো কেটেছে। আর আজকের ভ্লগটা খুব বেশি লেট না করি, এখানেই শেষ করি। আর তোমাদের রোজা কেমন যাচ্ছে অবশ্যই জানিও। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই দেখো। তোমরা সবাই ভালো থেকো এবং আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফিজ।